বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম জেনারেল প্রিপোজিশন। আজকে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার। টু এর ব্যবহার আলোচনা করব। প্রিপোজিশনটা আমি এমনভাবে উপস্থাপন করব যাতে করে সহজে মনে রাখা যায়। আশা করি ক্লাসটি ফলো করলে অন্তত টু এর ব্যবহারের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি প্রথমে দুইটা সেন্টেন্স লিখব। দুইটা সেন্টেন্সের আলোকে প্রিপোজিশন টু এর আলোচনা করব। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড। হোয়াট ক্লাস ডু ইউ রিড? I read in class 8. আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি। হোয়াট ক্লাস ডু ইউ রিড? আই রিড ইন ক্লাস 8। এখন ওই দুইটা সেন্টেন্সের আলোকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমি হোয়াট নিয়ে আলোচনা করি। হোয়াট লিখতে আমরা ডব্লিউ ব্যবহার করি, এইচ ব্যবহার করি, এ ব্যবহার করি, টি ব্যবহার করি। হোয়াট। তাহলে হোয়াট অর্থাৎ প্রত্যেকটা লেটার দিয়ে একটা একটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার নিয়ে আসবো। অর্থাৎ এই দুইটা সেন্টেন্স যদি মনে রাখতে পারি, দুইটা সেন্টেন্সের মধ্যে যে কয়টা লেটার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা লেটার অনুযায়ী একটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা লক্ষ্য করি যে কিভাবে প্রত্যেকটা লেটার এক একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার নিয়ে আসছে। যেমন ডব্লিউতে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু অর্থাৎ উদ্দেশ্য। উইথ এ ভিউ টু শব্দের অর্থ হলো উদ্দেশ্য। এইচ হলো এয়ার টু। এয়ার টু অর্থাৎ উত্তরাধিকার। উত্তরাধিকারী। এয়ার টু। এতে হলো অ্যাক্সিস টু। প্রবেশাধিকার। তারপরে টিতে হইলো টক টু। কথা বলা। তাহলে আমরা হোয়াট নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব ক্লাস। হোয়াট ক্লাস সি এল। সিতে হইল কলাস টু। COLLES কলাস টু অর্থাৎ নির্মম। এলতে হইল লাইকনেস টু। সদৃশ। CLAS অর্থাৎ ক্লাস আলোচনা করতেছি। সিতে হইল কলাস টু, এলতে হইল লাইকনেস টু। এতে হইল অ্যাকর্ডিং টু।
অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু অনুসারে। আসতে হলো সেন্টেন্স টু, আসতে হলো সেন্টেন্স টু, দণ্ডাজ্ঞা দেওয়া, দণ্ডাজ্ঞা দেওয়া, সেন্টেন্স টু দণ্ডাজ্ঞা দেওয়া। আসতে হলো সিমিলার টু, সিমিলার টু অর্থাৎ সদৃশ। তাহলে হোয়াট ক্লাস নিয়ে আলোচনা করলাম। হোয়াট হইলো উইথ এ ভিউ টু উদ্দেশ্য, এসতে হইলো এয়ার টু উত্তরাধিকার, এতে হইলো অ্যাক্সিস টু প্রবেশাধিকার, টিতে হইলো টক টু কথা বলা, সিতে হইলো কলাস টু নির্মম, এলতে হইলো লাইকনেস টু সদৃশ, এতে হইলো অ্যাকর্ডিং টু অনুসারে, এসতে হইলো সেন্টেন্স টু দণ্ডাজ্ঞা দেওয়া, এসতে হইলো সিমিলার টু সদৃশ। তাহলে আমরা হোয়াট ক্লাস নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব ডু ইউ রিড। ডু, ডি ও, ডু। ডিতে হলো ডিফ টু, ডিফ টু অর্থাৎ বধির, ডিতে হলো ডিফ টু বধির, উতে হলো অবজেক্ট টু, উতে হলো অবজেক্ট টু অর্থাৎ প্রতিবাদ জানানো, প্রতিবাদ, প্রতিবাদ জানানো। ডো গেল। এবার আলোচনা করবো ইউনিয়ন। ওয়াই, ও ইউ, ইউ ওয়াইতে হইলো ইয়েল টু, ইয়েল টু বশ্যতা শিকার, বশ্যতা শিকার, ইয়েল টু, উতে অবজেকশন টু, অবজেকশন টু, অবজেকশন টু অর্থাৎ আপত্তি, ওতে হলো অবজেকশন টু আপত্তি, ইউতে ইউজ টু, ইউজ টু, ইউজ টু অভ্যস্ত, ইউজ টু হলো অভ্যস্ত। ডো ইউ রিড, আর, আর ই, আর ই এ ডি, রিড। আর তে হলো রেফার টু, আর তে হলো রেফার টু উল্লেখ করা, উল্লেখ করা, আর তে হলো রেফার টু উল্লেখ করা, ইতে এন্টেটলেট টু, এন ইট লেট টু, এন্টিটলেট টু অর্থাৎ অধিকারী, অধিকারী, অধিকারী। এতে হইলো অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু অর্থাৎ অভ্যস্ত, অভ্যস্ত, অভ্যস্ত। ডিতে হইলো ডেডিকেটেড টু, ডেডিকেটেড টু উৎসর্গ, উৎসর্গ করা। তাহলে ডো, ডিতে ডিফ টু, ডি উতে অবজেক্ট টু প্রতিবাদ, ডিতে ডিফ টু বধির, উতে অবজেক্ট টু প্রতিবাদ। ইউ ওয়াইতে হইলো এল টু বশ্যতা স্বীকার করা, উতে হইলো অবজেকশন টু আপত্তি, ইউতে হইলো ইউজ টু অভ্যস্ত। রিড, আর ই এডি রিড, আর তে হইলো রেফার টু উল্লেখ করা, ইতে হইলো এন্টিটলেট টু অধিকারী, এতে হইলো অ্যাকাস্টমড টু অভ্যস্ত, ডিতে হইলো ডেডিকেটেড টু উৎসর্গ। তাহলে এই প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনগুলি আলোচনা করেছি
যারা প্রিপোজিশন পারো না তাদের জন্য সহজভাবে আলোচনা করেছি এই নোটটির মধ্যে। এরকম সুন্দর করে আমি নোটটির মধ্যে উপস্থাপন করেছি। এই নোটটা যারা প্রিপোজিশন পারো না, যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিবা, বিভিন্ন ইন্টারভিউ দিবা, তাদের জন্য এই নোটটা অত্যন্ত দরকার। কারণ এরকম সহজভাবে আর কোথাও প্রিপোজিশন শেখানো হয় বলে আমার জানা নেই। এই নোটটির মধ্যে আমি সবিস্তারে বর্ণনা করেছি। আর যারা 2026 সনে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য পুরো গ্রামাটিক 2026-এর সিলেবাসের আলোকে পুরো গ্রামাটিক্যাল আইটেম, লেটার অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন সবকিছু সুন্দর করে আলোচনা করেছি। এবং 2026-এর সিলেবাসের আলোকে এই নোটটি 100 নম্বরের জন্য পরিপূর্ণ একটা নোট তৈরি করেছি। এই নোটটা সকলেই সংগ্রহ করবেন। যারা প্রিপোজিশন পারে না, অন্তত আমি তাদেরকে বলবো কমপক্ষে এই নোটটা প্রিপোজিশন শেখার জন্য হলেও সংগ্রহ করবেন। আর পরীক্ষার্থীদের জন্য A to Z ইংলিশ সেকেন্ড পেপারের পরিপূর্ণ একটা 100 নম্বরের নোট। সকলেই নোটটা সংগ্রহ করবেন এবং সহজভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম এটার মধ্যে সুন্দর করে আলোচনা করেছি। আমি পর্যায়ক্রমে ক্লাসগুলি এই নোটের আলোকে করে যাব ইনশাল্লাহ। যাই হোক, বাকি অংশে আমরা এখন চলে যাই। হোয়াট ক্লাস ডু ইউ রিড নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব আই রিড ইন ক্লাস 8। অর্থাৎ এই দুইটা সেন্টেন্স আমরা মনে রাখবো। দুইটা সেন্টেন্স যদি মনে রাখতে পারি, তাহলে প্রত্যেকটা লেটার দিয়া আমি এক একটা প্রিপোজিশন টু ব্যবহার করতে পারবো। আর আমি বলবো যে আমি এই নোটটা সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমি নোটটা আপনাদের সাথে যোগাযোগ করলে দিয়ে দেব। আর এই নোটটা সকলেই রাখবেন, কারণ হলো এত সুন্দর করে প্রিপোজিশন আর কোথাও শেখানো হয় বলে আমার জানা নাই। যাই হোক, এবার আলোচনা করি আই। আই আই হোয়াট ক্লাস ডু ইউ রিড আলোচনা করেছি, এবার আই নিয়ে আলোচনা করব। আই আই মানে ইম্পোর্ট টু। ইম্পোর্ট টু অর্থাৎ দেওয়া। আইতে এলো ইম্পোর্ট টু, দেওয়া। আই রিড। এবার আলোচনা করব রিড। আর ই এ ডি, রিড। আর তে এলো রেলিভেন্ট টু। রেলিভেন্ট টু, রেলিভেন্ট টু অর্থাৎ প্রাসঙ্গিক। আর তে এলো রেলিভেন্ট টু অর্থাৎ প্রাসঙ্গিক। ইতে হইল এক্সেপশন টু। এক্সেপশন টু, ইতে হইল এক্সেপশন টু অর্থাৎ ব্যতীত। ব্যতীত, এক্সেপশন টু অর্থাৎ ব্যতীত। ইতে হইল এক্সেপশন টু, ব্যতীত। এতে হইল এডিক্টেড টু। এডিক্টেড, এডিক্টেড টু আসক্ত। এডিক্টেড টু অর্থাৎ আসক্ত। ডিতে হইল ডিসিমিলার টু। ডিস সিমিলার টু, বিসদৃশ। বিসদৃশ, ডিসিমিলার টু বিসদৃশ। রিড নিয়ে আলোচনা করলাম। এবার ইন। আই এন, ইন। আইতে হইল ইনক্লাইনেশন টু। ইনক্লাইনেশন, ইনক্লাইনেশন টু অর্থাৎ অনুরাগ। অনুরাগ, ইনক্লাইনেশন টু। এতে হইল ন্যাচারাল টু। ন্যাচারাল টু, ন্যাচারাল টু অর্থাৎ স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে আই রিড ইন নিয়ে আলোচনা করলাম। আই রিড ইন। আইতে হইল ইম্পোর্ট টু, দেওয়া। রিড, আর তে হইল রেলিভেন্ট টু প্রাসঙ্গিক। ইতে হইল এক্সেপশন টু ব্যতীত। এতে হইল এডিক্টেড টু আসক্তি। এডিক্টেড টু, সরি এডিক্টেড, এডিক্টেড টু আসক্ত। ইন, আইতে হইল ইনক্লাইনেশন টু অনুরাগ।
এনতে হলো ন্যাচারাল টু, স্বাভাবিক। তাহলে এবার আলোচনা করবো ক্লাস 8 এটুকু নিয়ে। ক্লাস 8 সি এল এ এস এস, ক্লাস 8, ই আই জি এস টি। ক্লাস সিতে হলো ক্লিং টু, ক্লিং টু অর্থাৎ আঁকড়ে থাকা, আঁকড়ে থাকা, ক্লিং টু আঁকড়ে থাকা, ক্লিং টু আঁকড়ে থাকা। এলতে হলো লয়াল টু, লয়াল টু, এলতে হলো লয়াল টু অনুরক্ত, অনুরক্ত, এলতে হলো লয়াল টু অনুরক্ত। এতে হলো অ্যাডজেসেন্ট টু, অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট টু অর্থাৎ সন্নিহিত, অ্যাডজেসেন্ট টু সন্নিহিত। এসতে হইল স্টিক টু, স্টিক টু লেগে থাকা, লেগে থাকা। এসতে হইল স্ট্রেঞ্জ টু, স্ট্রেঞ্জ টু অপরিচিত, অপরিচিত। তাহলে গেল ক্লাস। সিতে হইল ক্লিং টু, এলতে হইল লয়াল টু, এতে হইল অ্যাডজেসেন্ট টু, এসতে হইল স্টিক টু, এসতে হইল স্ট্রেঞ্জ টু। এবার 8 ইতে হইল ইসেনশিয়াল টু, ইসেনশিয়াল টু অত্যাবশ্যক, অত্যাবশ্যক। ইতে হইল ইসেনশিয়াল টু অত্যাবশ্যক। আইতে হইল ইনডেপ্টেড টু, ইনডেপ্টেড টু, ইনডেপ্টেড টু অর্থাৎ ঋণী, ঋণী, ইনডেপ্টেড টু ঋণী। তারপর হলো জিতে হলো গ্রেটফুল টু, গ্রেটফুল টু অর্থাৎ কৃতজ্ঞ, গ্রেটফুল টু কৃতজ্ঞ। এস হলো হোস্টাইল টু বিরোধ, হোস্টাইল টু বিরোধ। ইতে হলো থ্যাঙ্কফুল টু, থ্যাঙ্কফুল টু অর্থাৎ কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল টু কৃতজ্ঞ। তাহলে আমরা ক্লাস 8 নিয়েও আলোচনা করলাম। এরকম ভাবে প্রত্যেকটা ক্লাস আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য সেন্টেন্স ব্যবহার করে ভিন্ন টেকনিকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি কালেক্টিং নোটটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে সুন্দরভাবে নোটের মধ্যে উপস্থাপন করা আছে। এই নাম্বারে যোগাযোগ করে নোটটি নিতে পারেন। আর এই ক্লাসটি যারা ইউটিউবে দেখবেন তারা ক্লাসটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ।